এনটিআরসি এর ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি নিয়োগ বঞ্চিতদের। তো ভিউয়ার্স, আমরা দেখি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবো যে আসলে এনটিআরসি এ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি নিয়োগ বঞ্চিতদের কেন দিয়েছে বা তারা কি বলেছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ভবন ঘেরাওর হুঁশিয়ারি দিয়েছেন 1 থেকে 17তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ সনদধারী নিয়োগ বঞ্চিতরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন 1 থেকে 17তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ সনদধারী নিয়োগ বঞ্চিতরা। এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের ব্যানারে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের এই হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলনে বলা হয়, পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েও সনদ পেয়েছি। এই সনদ আমাদের যোগ্যতা প্রমাণ করে, অথচ শূন্য পদ লক্ষাধিক থাকার পরেও আমাদের নিয়োগ বঞ্চিত করে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে একটি কালো অধ্যায়ের সূচনা করেছেন এই সরকার। এই অল্প সংখ্যক নিয়োগ বঞ্চিতদের নিয়োগ না দিয়ে তাদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছে, যার ফলে তাদের হাহাকার ও ক্ষোভের প্রতিক্রিয়া এই সরকারকেই বহন করতে হবে। আজকে আমাদের নিয়োগ বঞ্চিত হওয়ার পেছনে মূল ভূমিকা রয়েছে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, সিদ্ধান্তহীনতা, নিজেদের ইচ্ছা অনুযায়ী আইন পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সর্বোপরি সদিচ্ছা অভাব। তারা আরও বলেন, 18তম ব্যাচ থেকে পাশ করলেই সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই, তবে 18তমদের নিয়োগ কার্যকর করার আগে যে সকল নিয়োগ বঞ্চিত সনদধারীরা আছে তাদের নিয়োগের আগে কার্যকর করতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার। সনদ যার, নিয়োগ তার। সংবাদ সম্মেলনে বলা হয়, গত 20 মার্চ এনটিআরসি এর অফিসের সামনে 5ম ঘণ্টাব্যাপী অবরোধের ফলে এনটিআরসি এর চেয়ারম্যান আমাদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করেন। সে সময় তিনি সমঝোতার প্রস্তাব দেন। তিনি বলেন, আমরা যদি আন্দোলন কর্মসূচি বিরতি নেই, তবে তিনি রোজার ঈদের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনার বসার ব্যবস্থা তিনিই করবেন। তারপর আমরা কর্মবিরতি প্রত্যাহার করলেও এনটিআরসি এর চেয়ারম্যান কথা রাখেনি। তিনি বলছেন শিক্ষামন্ত্রী রাজি নয়। অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছি যে 5ম গণবিজ্ঞপ্তি হওয়ার আগে যেখানে এনটিআরসি এর সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন, তখন এনটিআরসি এর চেয়ারম্যান এসে তাদেরকে বলেছেন যে আপনাদের বিষয়টা দেখবে, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবে। অর্থাৎ যেভাবেই হোক তাদেরকে এই অবস্থান কর্মসূচি থেকে তাদেরকে ঘরে ফিরিয়ে দেয়। তো আজকে সেটাই এখানে বলা হলো যে আগামী 15 জুলাই আগে এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম প্রতিনিধির সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়োগ ঘোষণা না দিলে ওই দিন থেকে এনটিআরসি এর ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। অর্থাৎ 15 জুলাইয়ের আগে এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের প্রতিনিধির সঙ্গে আলোচনার মাধ্যমে এই ঘোষণা না দিলে তখন একথা বলেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নীলিমা চক্রবর্তী, সিনিয়র সভাপতি নাসরিন সুলতানা, সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আরও অনেক।